আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার যদি একটি ফেসবুক পেজ থাকে অথবা একটি ই-কমার্স ওয়েবসাইট থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কেননা আপনি অলরেডি বুঝে গিয়েছেন আপনার বিজনেস রান করার জন্য প্রোডাক্ট ফটোগ্রাফি কতটা ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি আপনার কাস্টমার যখন আপনার প্রোডাক্ট পারচেস করার জন্য ইন্টারেস্ট ফিল করবে, সে কিন্তু আপনার প্রোডাক্টটি হাতে ধরে দেখবে না। সে যেটা দেখবে সেটা হচ্ছে আপনার প্রোডাক্টের ছবি। সো আপনার এই ছবিটা যত বেশি ভালো, যত বেশি কোয়ালিটিফুল হবে, আপনার সেল হওয়ার চান্স কিন্তু তত বেশি থাকতেছে। এই ক্ষেত্রে আমি সাজেস্ট করব একজন প্রফেশনাল ফটোগ্রাফারের কাছে গিয়ে ফটোশ্যুট করে নিয়ে আসতে আপনার প্রোডাক্টের। কেননা একজন প্রফেশনাল ফটোগ্রাফারের যেই পরিমাণে স্কিল, যেই পরিমাণে এক্সপিরিয়েন্স এবং যেই পরিমাণে টেকনিক্যাল সেট আপ রয়েছে, ছবি কিন্তু অনেক বেশি প্রফেশনাল চলে আসবে। বাট অনেস্টলি স্পিকিং, এখানে খরচেরও একটা ব্যাপার থাকে। তো আমরা অনেকেই খরচ বাঁচানোর জন্য যেটা করি, আমাদের হাতের যে মোবাইল থাকে এই মোবাইল দিয়েই কিন্তু ফটোশ্যুট করে আমরা আমাদের ফেসবুক পেজ বা ই কমার্স ওয়েবসাইটে ছবি আপলোড দিয়ে প্রোডাক্ট সেল করার চেষ্টা করি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমার হাতের যে মোবাইলটি রয়েছে এই মোবাইল দিয়ে আমি এরকম ছবি তুলতে পারি। ইয়েস, আপনার যে ছবিগুলো দেখছেন এই ছবিগুলো আমার হাতের যে মোবাইলটি রয়েছে এটা দিয়ে তোলা। ইভেন আমার কিন্তু আইফোনও না, আমার নর্মাল একটি অ্যান্ড্রয়েড ফোন, যেটা দিয়ে আসলে আমি এই ছবিগুলো তুলেছি। তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, টুকটাক কিছু ইনভেস্ট ওয়ান টাইম করে রাখতে হবে, যার ফলে আপনি পরবর্তীতে আপনার যতই প্রোডাক্ট আসুক না কেন, আপনি কিন্তু সেম টেকনিক ইউজ করে ছবি তুলতে পারবেন। আপনার ছবির কোয়ালিটি অনেক বেশি ভালো হবে এবং ছবিটা ফুটবে সুন্দর। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এইটাই শেয়ার করব কিভাবে মোবাইল দিয়ে আমি এই ছবিগুলো তুললাম। সো ভিডিওটা যদি পুরোপুরি দেখেন, আশা করি আপনারাও বুঝতে পারবেন এবং আপনারাও পরবর্তীতে আপনাদের প্রোডাক্টের ফটোগ্রাফিগুলো এইভাবে করতে পারবেন, সো দ্যাট আপনার বিজনেসটি আরও বেশি। এটা হচ্ছে আমার সেট আপ। এখানে আমার যে টেবিলটি দেখতে পাচ্ছি, টেবিলের উপরে আমরা একটি হোয়াইট বোর্ড রেখে নিলাম এবং ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি হোয়াইট রয়েছে। সো আমার ছবিটি একদম হোয়াইটে তুলবো, সো দ্যাট আমার ছবিটি একদম ক্লিয়ারভাবে ফুটে উঠবে। এরপরে লাইটে চলে আসি। আমরা এখানে একটি লাইট দেখতে পাচ্ছি, এটা একটি ডিআইওয়াই লাইট বলতে পারেন। এটা মূলত হচ্ছে অন্য একটি কাজের জন্য এই লাইটটি ইউজ করা, বাট ওই লাইটটি নষ্ট হওয়ার পরে আমি জাস্ট এই অক্টাটিকে এখানে আমার এই লাইট হিসেবে ইউজ করছি। এই লাইটটি আপনাদের পারচেস করা লাগবে ব্যাপারটা এরকম না। আমরা কিছুক্ষণ আগে এখানে একটি রড লাইটও দেখেছি, কিন্তু এই লাইটটিও চাইলে আপনারা ইউজ করতে পারেন। তো যেহেতু আমার কাছে লাইটটি ছিল, আমি এই লাইটটি ইউজ করছি এবং খুবই সিম্পল। এই লাইটটা আমি যেটা করেছি, এই লাইটের ভিতর দিয়ে কিন্তু আমি একটু যদি খুলে দেখাই, দেখবেন এই লাইটের ভিতরে আমি দেয়ালে যে লাইটটা থাকে এবং যে সকেটটা রয়েছে সেম জিনিসটাই আমি এটার ভিতরে অ্যাড করেছি। সো আপনারা চাইলে এইভাবেও কিন্তু যে কোনো একটি লাইটকে জাস্ট সামনে রেখে নিতে পারেন, অথবা ওই যে প্রথমে যেটা বললাম যে এখানে একটি রড লাইট রয়েছে, এরকম দুইটা রড লাইট আপনারা কিনে নেবেন, দুইটা স্ট্যান্ডের সাথে জাস্ট আটকায় নেবেন, দড়ি দিয়ে বেঁধে নেবেন, সহজ বাংলা কথা, দ্যাটস ইট। সো দ্যাট আপনার প্রোডাক্টের দুই পাশ থেকে সুন্দরভাবে লাইট পড়বে। তারপর আমি এক্সপ্লেন করছি। তো আমি প্রথম লাইটটি দিয়ে দিলাম। সো লাইট অন করার পরে আমরা যদি প্রোডাক্টের দিকে খেয়াল করি, দেখব প্রোডাক্টের উপরে অনেক বেশি লাইট পড়েছে এবং পিছনে শ্যাডো রয়েছে। অর্থাৎ সহজ বাংলা যদি বলি, লাইটটা অনেক বেশি হার্ড। লাইক যদি আমরা এখন দেখি, লাইটটা অনেক বেশি হার্ড। তো এই ক্ষেত্রে যেটা করি, আমি আমার লাইটের সামনে একটি সাদা কাপড় দিয়ে দিই, তাহলে লাইটটা অনেক বেশি সফট হয়ে যায়, যেটা আমি এই মুহূর্তে করছি। সেম কাজটা আমি এখানে করেছি। আমার যে লাইটটা ছিল সেটার উপরে আমরা একটি সাদা ডিফিউজার দিয়ে দিয়েছি। আপনাদের যদি আপনার যে লাইট ইউজ করে থাকে না কেন, যদি এরকম লাইট বেশি হয়ে যায়, সেক্ষেত্রে সাদা যে কোনো কাপড় জাস্ট সামনে দিয়ে দিবেন, তাহলে লাইটটা অনেকাংশেই সফট হয়ে যাবে। তো এখন যদি খেয়াল করে দেখবো, লাইটটা সফট হয়ে গিয়েছে এবং পিছনের শ্যাডোটাও কিন্তু এখন অনেক বেশি সফট। যাই হোক, আগে পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আগে কেমন ছিল, পরে কেমন ছিল। এরপরে চলে আসি আমার সেকেন্ড লাইটে। এটা একটি রড লাইট, যেটা আমি বললাম। আপনার চাইলে দুইটা লাইটই, এই লাইটই পারচেস করতে পারেন, দুইটা। তো এই লাইটটি এই পাশে দেওয়ার কারণ হচ্ছে, আমরা যদি খেয়াল করি, যখন এদিক থেকে আলোটা পড়তেছে তখন আমার প্রোডাক্টের এক সাইডে লাইট রয়েছে, অপর সাইডে কিন্তু ডার্ক। সো এই ডার্কটাকে রিমুভ করার জন্য আমি এই সাইড থেকে আরেকটি লাইট সেট করে দিয়েছি। সো আলো যখন আমার প্রোডাক্টের উপরে পড়বে তখন কিন্তু এই ডার্কনেসটা আর থাকবে না, সুন্দরভাবে আমার প্রোডাক্টটি ফুটে উঠবে। তো এরপরে যেহেতু আমি জুতার ছবি তুলছি, সো এক জোড়া জুতা আমি নিয়ে আসলাম। দেন একটা জুতাকে আমি একটু দাঁড়া করিয়ে দিলাম। নর্মালি এটা আমরা জানি কিভাবে আমরা ছবি তুলতে হয়। সো যেভাবে আসলে দেখতে ভালো লাগে আমি সেভাবে জাস্ট জুতাগুলোকে প্লেস করে দিলাম অ্যান্ড দেন সিম্পলি আমার মোবাইল দিয়ে ছবিটা তুলে ফেললাম। ফোকাসটা ঠিক রেখে ক্লিক করে নিলাম। সো এটা হচ্ছে আমার ছবি। অলরেডি ছবি আমি ফটোশপে নিয়ে এসেছি এডিট করার জন্য। তো আমি চাইলে এইভাবেই কিন্তু আমার ছবিটা ফেসবুকে বা ই কমার্স ওয়েবসাইটে দিতে পারি, যেটা ভালো, প্রোডাক্টটা সুন্দরভাবে হাইলাইট হচ্ছে, বাট তারপরও ছবিটা দেখতে ভালো লাগছে না, কারণ এর ব্যাকগ্রাউন্ডটা আসলে অত বেশি ভালো না। তো যেহেতু আমার এই হোয়াইট বোর্ডটাতে অনেক বেশি স্পট রয়েছে, আপনারা একটি ফ্রেশ একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। যেহেতু আমার কাছে এই মুহূর্তে হাতের কাছে এটা ছিল, সো আমি এটা রেখেছি আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারা যখন ফটোশ্যুট করবেন, আবারও বলছি, যত ফ্রেশ রাখতে পারবেন ব্যাকগ্রাউন্ড, ছবি দেখতে তত ভালো লাগবে এবং সেক্ষেত্রে আপনারা কিন্তু এই অবস্থাতেই ছবি আপলোড দিতে পারবেন। দেখতে কিন্তু আপনার প্রোডাক্ট কিন্তু অলরেডি সুন্দরভাবে হাইলাইট হয়ে রয়েছে। তো যাই হোক এবার আমরা ছবিটাকে আরেকটু আপগ্রেড করব। সেই ক্ষেত্রে আমরা এটাকে ফটোশপে এডিট করব।
ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফাইনাল ছবিটি এরকম। এছাড়াও আরও বেশ কিছু জুতার ছবি তুলেছি, দেখতে ঠিক এরকমই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।